হ্যালো সবাইকে, অনেক দিন পর চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো কিভাবে বাড়িতে বসে বানিয়ে ফেলবেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু চিকেন স্টু। আর ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। চলুন তবে শুরু করা যাক। প্রথমে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এবং তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, এরপর দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইস। এরপর সামান্য একটু নেড়ে চেড়ে হালকা একটু কাঁচা ভাব চলে গেলে তারপর এতে দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা কুচি। এখানে সামান্য পরিমাণে আদা বাটাও ইউজ করা যায়, বাট আমার কাছে আদা বাটা ছিল না, তাই আদাটাকে একটু গ্রেট করে নিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিই। তারপর হালকা একটু কাঁচা ভাব দূর হলে এতে দিয়ে দিচ্ছি চিকেনটা। তারপর চিকেনটা ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এরপর দিয়ে দিব ডুমো ডুমো করে কাটা আলু। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে। ঠিক এভাবেই করে কেটে নিতে হবে কাঁচা পেঁপে, আলু এবং গাজর। তারপর সব একসাথে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর এতে অ্যাড করছি সামান্য পরিমাণে হলুদ। এখানে আমি কালারের জন্য হলুদ ইউজ করছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আরও এতে ইউজ করেছি আমি কয়েকটা গোটা পেঁয়াজ। তারপর সব কিছু ভালো মতো নেড়ে চেড়ে আবারও কয়েক মিনিট ঢেকে রাখবো। দেন কয়েক মিনিট পর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তারপর ভালো মতো নেড়ে চেড়ে জলটা ফুটে এলে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বরবটি। আবারও দিয়ে দিচ্ছি কয়েক স্লাইস পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তারপর আমরা এতে ইউজ করেছি স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কিছুক্ষণ। এই রেসিপিটা বানাতে যেমন সহজ, ঠিক ততটাই হেলদি এবং টেস্টি হয় খেতে। তারপর আমি এতে সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, একটা বাটিতে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার ও জল একসাথে গুলে দিয়ে দিচ্ছি তরকারিতে। তারপর এটা দেখতে অনেকটা এরকম হয় কালার। দেন কিছুক্ষণ আবারও নেড়ে চেড়ে রান্না করে দেন আমরা নামিয়ে ফেলছি। এটা কিন্তু ব্রেড দিয়ে খেতে বেশি মজা লাগে, তো এর জন্য আমি কয়েকটা ব্রেড সেঁকে নিচ্ছি তাওয়ায়। এই তো এবার খাওয়ার পালা। এখানে আমি তারপর গরম গরম ব্রেড এবং গরম গরম চিকেন স্টু একসাথে পরিবেশন করা হলো। এই তো এটাই ছিল আজকের মতো একটা সিম্পলি টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি। তোমরা যারা এখনও করোনি, খাওনি, একবার ট্রাই করে দেখতে পারো। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।